কাল্লা শহরে ইতিহাস মেলা শুরু কাল্লা মহারাজা উচ্চ বিদ্যালয়। শনিবার থেকে শুরু হলো ইতিহাস মেলা। কাল্লা মহকুমা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের উদ্যোগে এই মেলা চলবে রবিবার পর্যন্ত। মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরাতত্ত্ব বিষয়ক আলোচনা, স্থানীয় মানুষজনের সংগ্রহ করা প্রাচীন সামগ্রীর প্রদর্শনী, ইতিহাস বিষয়ক বই ও পত্রিকা বিপণনের ব্যবস্থা। মেলার শুভারম্ভে উপস্থিত ছিলেন কাল্লা পৌরসভার পৌরপতি ও উপপৌরপতি যথাক্রমে আনন্দ দত্ত এবং তপন পরেল, আয়োজক সংস্থার সভাপতি সিদ্ধেশ্বর আচার্য প্রমুখ। এদিন ইতিহাস মেলার প্রাচীন সামগ্রীর প্রদর্শনী কক্ষে মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কালনার এই ইতিহাস মেলায় এসে কেমন লাগলো? ইতিহাস মেলা 2 বছর পদার্পণ করেছে। দেখুন, সর্ষের ফুলের যেমন ঘনত্ব বাড়ে, আবার কাছে গেলে যেমন ঘনত্ব কমে যায়, ইতিহাস পরিষদও তাই। এর ধৈর্য দরকার, এর পরিশ্রম দরকার, এর কায়িক পরিশ্রম দরকার। ইতিহাস মেলাটাকে সাফল্যমণ্ডিত করতে গেলে আমাদেরকে সময় দিতে হবে এবং কালনা শহরবাসীকে তার জন্য অনেক পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। মানে 1 বছর 2 বছরের মধ্যে ইতিহাস মেলাটাকে আপনি যদি ভাবেন বিখ্যাত করবো, বিখ্যাত করা সম্ভব নয়। কারণ ইতিহাস মেলাটা হচ্ছে কালনা শহর শুধু নয়, কালনা মহকুমা শুধু বর্ধমান জেলা যা আছে পূর্ববর্তী যে স্থাপত্য সম্পত্তি আছে, বহু পূর্বে 1700 বছর আগে সেই সম্পত্তিগুলোকে, সেই সব মুদ্রা বা সংস্কৃত যেগুলোকে এক জায়গায় করতে হবে, সেটা একটা মিউজিয়ামের মধ্যে করতে পারলে তবে কালনা ইতিহাস পরিষদ ও সাহিত্য পরিষদের যে মেলার কেন্দ্র সেটাকে জন্য তৈরি হয়। ইতিহাস পরিষদ করছে, আরম্ভ করেছে, সূচনা করেছে, তাদের আমরা দীর্ঘায়ু কামনা করি এবং আমরা তাদের সঙ্গে সহযোগিতা করি। কালনাতে অনেক পর্যটক আসেন যারা কালনার সব মন্দিরগুলো ঘুরে দেখেন, বিশেষ করে রাজবাড়ি এবং 180 মন্দির। তারা হতাশ হয়ে ফিরে যান কারণ কোনো গাইড নেই এবং অনেকে কিছু বুঝতে পারছে না তাদের ইতিহাস। কি বলে? না, এটা আপনাদের ভুল ব্যাখ্যা, মিডিয়ার ভুল ব্যাখ্যা বলছি না, কিছু কিছু মানুষের ভুল ব্যাখ্যা। কালনা শহরে যারা আসেন, শুধু কালনা শহরের মানুষ তো, রাজ্যের মানুষ আসেন না, বিদেশি মানুষরা আসেন। তারা কী করে আসেন জানেন? তারা আজকে স্থলপথে নয়, জলপথে আসছে, কিলির জন্য আসছে। গাইডলাইন না পেলে তো স্থলপথে কী করে আসছে? আপনি যে 1 টাকা প্রণামী দিয়ে আসলেন ঠাকুরমশাইকে, সেটা বড় জিনিস নয়। দরকার হচ্ছে ডলার, যেটা আমাদের ভারত সরকারের প্রয়োজন, যেটা আমাদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের প্রয়োজন। আপনারা 1 টাকা দিয়ে দক্ষিণে দিয়ে আসলেন ব্রাহ্মণ ঠাকুরকে, এটা সকলের জন্য নয়, সেটা ব্রাহ্মণ ঠাকুরের জন্য প্রয়োজন। মন্দিরের ইতিহাসগুলো তারা জানতে পারছে। আমি ব্রাহ্মণ ঠাকুরের কথা বলছি। কালনাতে একটা অভিনব প্রদর্শনী হচ্ছে যেটা ইতিহাস বিষয়, তো কেমন লাগলো সেখানে? খুবই ভালো লাগলো এবং আমি অভিভূত যে কালনা মন্দিরময় শহর, কালনা পুরাতত্ত্বের শহর, কালনা শহরের ইতিহাস এবং যে পুরাতত্ত্ব যেগুলো নিদর্শন যেগুলো রয়েছে সেগুলোকে মানুষের কাছে তুলে ধরার জন্য কালনা পুরাতত্ত্ব এবং ইতিহাস পরিচর্যা যেটা কেন্দ্র রয়েছে, পুরাতত্ত্ব চর্চা কেন্দ্র, তারা মূলত এই উদ্যোগটা নিয়ে আমাদের সিদ্ধেশ্বরবাবু রয়েছে, কাকবাবু রয়েছে, নন্দবাবু রয়েছে, আমাদের তপন গাইন রয়েছে, যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে চেষ্টাটা করছে সেটাতে আমরা অত্যন্ত গর্বিত যে আমরা তারা ওনারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে মানুষের কাছে। আমরা যে পৌরসভাগতভাবে যেটুকুনি সহযোগিতা করার দরকার, আমরা ওনাদের এই প্রচেষ্টাকে সফল করার জন্য আমরা সর্বপ্রথম চেষ্টা করব। আচ্ছা, কালনায় তো অনেক মন্দির আছে, তো সেক্ষেত্রে যারা বাইরে থেকে যেসব ট্যুরিস্ট আসছে মন্দির দেখতে, তারা গাইডের অভাব বোধ করছে, বেশিরভাগ মানুষ বুঝতে পারছে না এবং তারা হতাশ হয়ে চলে যাচ্ছে। কি বলবে? গাইডের ব্যাপারটা আমাদের মাথায় রয়েছে, আমাদের মাথায় আছে। আমরা এই বিষয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনাও করেছি। এই বিষয়টা নিয়ে যে ট্যুরিজমের যে একটা প্যাকেজ, সেই প্যাকেজটা আমরা পৌরসভাগতভাবে এবং কালনা মহকুমা প্রশাসন এটা সচেষ্ট হয়েছি আমরা এই বিষয়টা নিয়ে। এটা আলোচনা যদিও হচ্ছে এবং কিন্তু প্রাথমিক পর্যায়ে রয়েছে, আমরা আগামী দিনে এটা করব। আজকের যে ইতিহাস মেলাটি হচ্ছে কালনাতে, সেখানে কি কি জিনিস রাখা আছে? অ্যাকচুয়ালি ইতিহাস মেলাটা হচ্ছে একটা টোটালটা হচ্ছে একটা আমাদের শিক্ষামূলক একটা মেলা। এখানে যা কিছু সে আঁকা থেকে, কুইজ থেকে, এখানে সেমিনার থেকে এবং বৈঠকি আড্ডাও হবে, সেটাও ইতিহাসের উপর। পুরনো দিনে মানুষজন বসবেন, তারা এখানকার কালনার ক্লাব কালচার, নাট্য জগৎ, সংস্কৃতি জগৎ, খেলাধুলা থেকে শুরু করে পুরনো দিনের সব জানাবি, যাতে আজকের প্রজন্মরা কালনায় কী ছিল, কী হতো জানতে পারে। এর সঙ্গে আমরা দেখেছি প্রদর্শনী, যেটা একটা মিনি মিউজিয়ামের মতো।
আমরা আমাদের ইচ্ছা একান্তই যেটা কালনাতে মহকুমায় একটা মিউজিয়াম হোক, যেটা কালনা শহরে পর্যটনের সঙ্গে যেমন যোগ হবে, আর আগামী প্রজন্ম শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টির সঙ্গে ইতিহাসের সম্মুখীন হবে। আর ইতিহাসকে রক্ষা করতে, ইতিহাসকে জানতে আমাদের এই প্রদর্শনী। আগামী প্রজন্ম তারা যেন আরও ইতিহাসের পুরনোর প্রতি তারা দায়বদ্ধতা থাকে, তাদের ভালোবাসা জন্মায় এবং তারা জানতে পারে কিছুদিন তার এই কি ইতিহাস চলে গেছে। তার জন্য আমাদের ক্ষুদ্র এই কি প্রচেষ্টা। কি রাখা আছে এখানে? এখানে আছে পুরনো প্রায় 150 বছরের পুরনো এসরাজ, তারপর ঘড়ি, তারপর রেডিও এবং হচ্ছে আমাদের বর্ধমান মহারাজার আমলের তৈজসপত্র বিভিন্ন রকমের। এছাড়াও রয়েছে বাঘের কী বলে রোগের কিছু ব্যাগ ট্যাগ থেকে শুরু করে পুঁথি এবং হচ্ছে বিভিন্ন দেশ বিদেশের কয়েন, টাকা থেকে শুরু করে বিভিন্ন কালচারাল জিনিসপত্র এবং হচ্ছে আতরদানি থেকে শুরু করে হ্যাচার, রিলাইট, ল্যাম্পো, পুরনো 1944 সালের টেলিফোন, যেগুলো আর কি পরপর বিবর্তনের মতন করে চলে এসছে, যা আজকে আর দেখা যায় না, তা আমাদের এখানে এসে দেখতে পাবেন। প্রথম দিন কতটা মানুষের ভিড় দেখা গেল? ভীষণভাবে যারা এসছেন বেশ ভালোই ভিড় হয়েছে এবং আমরা আশা করি এটা রাত্রি থেকে এবং আগামীকাল আমাদের সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমাদের খোলা থাকবে। কতদিন চলবে? এবং এই দুটো দিনে গতবার আমরা 1 বছরের জন্য করেছিলাম, একদিনের জন্য নেতাই স্কাউট গ্রুপে। অনেকেই জানতে পারেননি, পরে তারা আফসোস করেছেন যে মেলাটা একদিনে করলে কেন হবে। সেই জনসাধারণের কথা মাথায় রেখে আমরা এবার 2 বছরের পুরো চেষ্টা করেছি। তাতেও যদি দেখা যায় খিদে থেকে গেল, 2 দিন থাকবে? 2 দিন থাকবে, আজ এবং আগামীকাল পূর্ণ। ন্যূনতম ডাউন পেমেন্ট করে আজই ঘরে নিয়ে যান সালুজা বাজাজ থেকে আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেল। গাড়ির সঙ্গে ফ্রিতে নিয়ে যান নতুন হেলমেট। কোম্পানির দেওয়া 3টে ফ্রি সার্ভিস ছাড়াও আরও 3টে ফ্রি সার্ভিস পাবেন অতিরিক্ত 2 বছরের মধ্যে। তাহলে দেরি কেন, আজই আসুন সালুজা অটোমোবাইলসে। যোগাযোগ 9547720707, এছাড়াও 6295736188। ঠিকানা সালুজা অটোমোবাইলস, কালনা STKK রোড, কালনা হাসপাতালের সন্নিকট, ইন্ডিয়ান পেট্রোল পাম্পের অপোজিটে।